আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনীর বহু নির্বাচনী অংশটি সমাধান করব। আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নটিতে বলা হচ্ছে রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ। আমরা জানি অনুচক্রিকা বা প্লাটিলেটস হলো আমাদের রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে। তার মানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে খ অর্থাৎ অনুচক্রিকা। চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে, বলা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত আসলে কে সরবরাহ করে। আমরা জানি আমাদের শরীরে যেই ধমনী রয়েছে সেই ধমনী বেসিক্যালি অক্সিজেনযুক্ত রক্তকে সরবরাহ করে। তবে পালমোনারি ধমনী হলো কি অক্সিজেনবিহীন যে রক্ত সেগুলোকে ফুসফুসে নিয়ে যায়। এটা একটু এক্সেপশনাল, একটু ট্রিকি কোয়েশ্চেন। সো এটা আসলে অবশ্যই তোমরা ধমনী এবং পালমোনারি ধমনী দাগাবা, বিকজ ধমনী যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে আমাদের শরীরের মধ্যে আসলে নিয়ে যায়। সো আমাদের উত্তর হবে ধমনী এবং পালমোনারি ধমনী। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি উদ্দীপক বেজ একটা কোয়েশ্চেন। বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো আমাদের উদ্দীপকে বলা হচ্ছে অভিষেক ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। সো এতে করে তার বন্ধুর মারাত্মক রক্তক্ষরণ হয়, ফলে রক্তের প্রয়োজন হয়। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল আমি আসলে রক্ত দিতে পারবো। এখন আমাদের যে 3 নম্বর প্রশ্ন সেটাতে বলা হচ্ছে অভিষেকের রক্তের গ্রুপ কি ছিল। সো এই যে অভিষেক যে বললো যে আমি রক্ত দিতে পারবো, তার মানে তার আসলে রক্তের গ্রুপ পরীক্ষা করার দরকার নাই, সে সবাইকেই ব্লাড দিতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। তো সবাইকেই ব্লাড দিতে পারে কে বলো তো? ইউনিভার্সাল যে ডোনার রয়েছে সে। এবং আমরা কোন গ্রুপকে ইউনিভার্সাল ডোনার হিসেবে জানি? আমরা ও গ্রুপের, ও ব্লাড গ্রুপের যেই মানে লোকজন আছে তাদেরকে আমরা বলতে পারি ইউনিভার্সাল ডোনার। তাহলে আমাদের বলতে পারি যে অভিষেকের এখানে রক্তের গ্রুপ ছিল ও। চলে যাব আমাদের পরবর্তী 4 নম্বর প্রশ্নে। বাই দ্য ওয়ে 3 নম্বর প্রশ্নে আমি একটু কথা বলে নিই। যদি এখানে তোমার অপশনে একটার মধ্যে ও নেগেটিভ আর একটা ও পজিটিভ থাকতো, কোনটায় দাগ দিতা? অবশ্যই ও নেগেটিভ দাগ দিতা, ঠিক আছে? বিকজ ও নেগেটিভ যারা তারা আসলে পজিটিভ নেগেটিভ সবাইকে ব্লাড দিতে পারে। বাট যদি ও পজিটিভ থাকতো তাহলে ও পজিটিভধারী যারা রয়েছে মনে রাখবে যে পজিটিভধারী ব্লাড গ্রুপের যারা থাকে তারা শুধু পজিটিভকেই দিতে পারে। মানে ও পজিটিভ এ পজিটিভকে দিতে পারবে, বি পজিটিভকে দিতে পারবে, এবি পজিটিভকে দিতে পারবে, সে ও পজিটিভকেও দিতে পারবে। বাট সে কিন্তু এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ এগুলোকে দিতে পারবে না, এগুলো হার্মফুল হয়ে যাবে তার শরীরের জন্য। সো যদি আমাদের শুধুমাত্র রক্তের গ্রুপ বলে তাহলে তো ডেফিনেটলি ও, আর যদি ও এর দুইটা জিনিসে দেওয়া থাকে মানে পজিটিভ নেগেটিভ দুইটাই, তাহলে ডেফিনেটলি নেগেটিভ দাগ দিবা। চলে যাবো আমাদের পরবর্তী চতুর্থ প্রশ্নে। বলা হচ্ছে রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই। আমরা জানি রক্তরসের মধ্যে অক্সিজেন থাকে, রক্তরসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডও থাকে, রক্তরসের মধ্যে কিছু পরিমাণে নাইট্রোজেনও থাকে, বাট রক্তরসের মধ্যে কিন্তু ক্লোরিন নেই। তাহলে আমাদের উত্তর হবে Cl2 অর্থাৎ ক্লোরিন। আশা করি আজকের ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।